বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, ও সাথীরা, বন্ধুরা আমার, কান পেতে শোনো নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সকল মানুষগুলোর মধ্য থেকে কিছু মানুষ বাছাই করে নেবেন। এই মানুষগুলোকে নিজের পরিবার হওয়ার মর্যাদা দেবেন, আল্লাহর পরিবার হওয়ার মর্যাদা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আল্লাহর পরিবার হওয়ার মর্যাদা দিবেন। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, কিলা মানহুম, হে আল্লাহর নবী, বিশ্ব নবী, এই ভাগ্যবান লোকগুলো কারা? আমার নবী শুধু বলেন নাই, এ কথা বলেন নাই যারা জামাত ইসলাম করবে তারাই, যারা হেফাজত করবে তারাই, যারা চরমনাই করবে তারাই। আমার নবী এ কথা বলেন নাই, বরং আমার নবী বলেছেন আহলুল কোরআনি আহলুল্লাহিল খাসসা, যেই ব্যক্তি জীবন দিয়া কোরআন ভালোবেসেছে, জীবন দিয়া কোরআন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছে, কোরআনের সমাজ বিনির্মাণে অবদান রেখেছে, আর কোরআনের পক্ষে থেকে কোরআনের পক্ষে কথা বলেছে, এই রকম যারা দুনিয়ার জীবনে কোরআনওয়ালা হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই লোকগুলোকে নিজের পরিবার হওয়ার মর্যাদা দেবেন, আর তাদেরকে হিসাব ছাড়াই জান্নাত যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সেই কোরআনের প্রেমে এখানে এসেছি, কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনওয়ালা হয়ে গেছি, আর এভাবেই আমরা আল্লাহর পরিবারের মর্যাদা লাভ করতে সক্ষম হচ্ছি। জোরে কোন আল্লাহু আকবার। দোকানে লোক আছে, দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া দরকার ছিল, কিন্তু ওরা নিজেরাই ব্যক্তি স্বার্থ আর দুনিয়ার ধান্দাটাকেই বড় কিছু মনে করছে, ঠিক কিনা বলেন? আর যখন ঠিক কিনা, এখানে আসাটা তারা বরকতের কাজ মনে করে নাই। যদি এখানে আসতো, তাদের ব্যবসা আগামীকাল থেকে। আমার বাবাজিরা, এই জন্য দোকানদার ভাই যারা আছেন, পথে ঘাটে মাঠে যারা বসে আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, দয়া করে কোরআনের মাহফিলকে সমৃদ্ধ করুন। আপনার জীবন আল্লাহ আলোকিত করবেন, সমৃদ্ধ করবেন নিয়ামত আর বরকত রাজি দিয়া। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, জবান খুলে চিৎকার দিয়ে শয়তানের বিরুদ্ধে বিদ্রোহের দাবানল জ্বালাতে গিয়ে আওয়াজ দেই, একসঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ আমাদের সবাইকে শয়তান থেকে হেফাজত করো। সবাই বলুন আমিন, আরো জোরে আমিন। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। যদি কোন কার নামে? আরো জোরে যুবকরা বলো, কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যারা আমার উপরে ঈমান এনেছে, যারা নিজকে মুমিন বলে পরিচয় দিয়েছে, তাদেরকে বলে দাও, এই ঈমানের দাবি করেনওয়ালারা যেন অজ্ঞতা, বর্বরতা, জাহিলিয়াত থেকে নিজকে মুক্ত করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে যেন ফিরে যায়। তার মানে হলো আল্লাহর কাছে যেন তওবা করে অজ্ঞতা, বর্বরতা, পাপ পঙ্কিলতা থেকে যেন মাপ চায়। আর তারা যদি আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করে, খাঁটি ভাবে, বিশুদ্ধ ভাবে তারা যদি আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে, ফিরে আসতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। এইরকম আমার কাছে প্রত্যাবর্তনকারী বান্দা বান্দি
তারা খাটো হোক লম্বা হোক, ইমানের মানদণ্ডে ছোট বড় ইমানওয়ালা হলেও হতে পারে। যারাই আমার দিকে বিশুদ্ধভাবে প্রত্যাবর্তন করবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলুন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিলে এসেছি, গুনাহ আছে না নাই? কিন্তু বিদায় নিতে চাই গুনাহ মাফ মুক্ত হয়ে, গুনাহ থেকে মুক্ত হয়ে, ঠিক না ঠিক কোন? আল্লাহ তাআলা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইদ্রাকপুর এলাকার বান্দা বান্দীদেরকে বলে দাও, গাইবান্দাবাসীদেরকে জানায় দাও, তারা যদি অজ্ঞতা বর্বরতা গুনার জগৎ থেকে বের হইয়া খাঁটি বিশুদ্ধ ভাবে যদি আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে, তাদের জীবনের গুনাহ যেমনি করে মাফ করব, ঠিক তেমনি করে তাদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে একটা নয় দুইটা নয় অগণিত অসংখ্য নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এমন একটা আলোচনা নিয়ে আসলাম, যেই আলোচনার আমল যদি আপনার আমার মধ্যে হয়, গুনাহ মাফ হবে, জান্নাতও পাওয়া যাবে, ঠিক না বেঠিক কোন? আমরা তো আল্লাহর কাছে এটাই চাই, গুনাহ মাফ হোক, জান্নাতও যেন আমরা পেয়ে যাই, ঠিক কিনা কোন? আমার বাবাজিরা, তবে মনে রাখতে হবে, গুনাহ মাফ করতে হলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আপনি যদি শয়তানের দিকে প্রত্যাবর্তন করে আপনি গুনাহ মুক্ত হতে চান, তাহলে আপনার গুনাহ মাফ হবে না। আপনি যদি শয়তানের মতাদর্শের অনুসারী হইয়া আপনি যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চান, তাহলে আমার আল্লাহ এত বোকা নয়, শয়তানের দালালি করবেন, আল্লাহর কাছে জান্নাত চাবেন, আমার আল্লাহ জান্নাত দিবে, ব্যাপারটা এরকম না। কথা কোন? যদি বলেন ঠিক কি না? আমাদের দেশ শুদ্ধ, তাম পৃথিবীতে যত ইমানের দাবিদার আছে তাদের দিকে যদি একটু চোখ তুলে তাকাই, তাহলে দেখতে পাই তারা কিছু সময়ে কিছু কাজে আমার আল্লাহ তাআলার কাছে নিজের ইমানের পরিচয় বহন করে, আর অধিকাংশ কাজকর্মে শয়তানের দালালির প্রমাণ দেয়, ঠিক কিনা?